প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছো। করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে হচ্ছে, তাই তোমাদেরকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থেকো। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম অব্যাহত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। এই অধ্যায় থেকে ইতিমধ্যে 9টি ক্লাস নেওয়া হয়েছে। আজকের এই ক্লাসটি 10ম ক্লাস। বিগত ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা সেই ক্লাসগুলো দেখবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে। লাইক কমেন্টস করার মধ্য দিয়ে আমার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব ভর ত্রুটি, মাস ডিফেক্ট। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট এটি কি জিনিস? ভর তো আমরা জানি, পদার্থের মোট পরিমাণকে ভর বলে। তার আবার ত্রুটি কি, ডিফেক্ট কি? হ্যাঁ, সেটা হলো যে আমরা জানি পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসটা আবার কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, যেগুলোকে আমরা কি বলি, নিউক্লিয়ন বলি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই নিউক্লিয়নগুলো হলো মূলত প্রোটন এবং নিউট্রন। এছাড়াও আরও আছে, নিউট্রনও আছে, মেজন আছে। তো আমরা সাধারণ অর্থে নিউক্লিয়াসের উপাদান বলতে প্রোটন এবং নিউট্রনকেই বুঝব। তো ভর ত্রুটিটা হলো যে নিউক্লিয়াস এর ভর এর যে উপাদান আছে সেই উপাদানগুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কম হয়। অর্থাৎ পূর্ণাঙ্গ নিউক্লিয়াসটার ভরটা এদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে পৃথক করার পরে যোগ করলে এই পৃথক উপাদানের যোগফলটা বেশি হবে, পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভরটা কম হবে। আবার লক্ষ্য করো যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হয়। ভরের এই পার্থক্যটাকেই বলা হয় ভর ত্রুটি। আবার লক্ষ্য করে কি বলছি, যে একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস, তার যেই ভর, এখন এই নিউক্লিয়াসকে যে উপাদানগুলো আছে প্রোটন নিউট্রন, এগুলোকে পৃথক করে ভরের যোগ করা হলো। পৃথক পৃথক প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াস থেকে পৃথক করে ফেলা হলো, পৃথক করে এদের ভরকে যোগ করা হলো। তাহলে সাধারণত পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভর এবং উপাদানগুলোর ভরের যোগফল সমান হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে এই উপাদানগুলোর ভরের যোগফল বেশি আর পূর্ণাঙ্গ নিউক্লিয়াসটার ভরের যোগফল ভর কম। পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভর কম, আর এই নিউক্লিয়াসটা যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদানগুলোর ভরের যোগফলটা বেশি। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে যে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তো মনে করি নিউক্লিয়াসের প্রকৃত ভর এম নিউ সি, অর্থাৎ এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রকৃত ভর। প্রোটন সংখ্যা জেড, নিউট্রন সংখ্যা এন, একটি প্রোটনের ভর এমপি, প্রোটন, একটি নিউট্রনের ভর mn। সুতরাং ভর ত্রুটি
ডেল এম সমান সমান জেড এম পি প্লাস এন এম এন। এটা হলো মোট প্রোটনের ভর, মোট নিউট্রনের ভর, সেই ভরের থেকে প্রকৃত ভর কম, এটাকে বলা হচ্ছে মাস ডিফেক্ট। এইটা হলো, এই জায়গাটা হলো নিউক্লিয়াসের উপাদানের ভর, উপাদানের ভর। আর এইটা কি? এইটা হলো নিউক্লিয়াসের ভর, পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভর। পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভর। ঠিক আছে, এই হলো আমাদের মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এখন প্রশ্ন আসতে পারে, এই যে ভরটা কমে যাচ্ছে, লক্ষ্য করো শিক্ষার্থীরা, ভরটা কিন্তু কমে যাচ্ছে, উপাদানের ভর বেশি হচ্ছে আর পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভর কম হচ্ছে। তাহলে এই যে ভরের পার্থক্য, সে ভরের পার্থক্যটা হলো ভর ত্রুটি। এই ভরটা এখন গেল কোথায়? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এই হারানো ভর কোথায় গেল? উত্তরে বলা যেতে পারে যে নিউক্লিয়াস যে মুহূর্তে ঘটিত হয়, এই ভরটা, এই নিউক্লিয়াস, এই উপাদানগুলোর মিলে যখন আবার একটা নিউক্লিয়াস ঘটিত হবে, তখন কি হবে? এই ভরটা, এই যে হারানো ভরটা বা এই যে ভর ত্রুটিটা, এটা শক্তিরূপে আবির্ভূত হয় বা শক্তিরূপে বিকিরিত হয়। এই ভরটাই শক্তিতে রূপান্তরিত হয়। তার এই যে শক্তিটা, সেই শক্তিটাকে বলা হচ্ছে যে বন্ধন শক্তি। এই শক্তিটার নাম হলো বাইন্ডিং এনার্জি। এসো এবার আমরা বাইন্ডিং এনার্জি সম্পর্কে কথা বলি, বন্ধন শক্তি। তা আমরা আগেই বলেছি যে নিউক্লিয়াসের উপাদানগুলোকে নিউক্লিয়ন বলে। সাধারণত প্রোটন এবং নিউট্রনকে আমরা নিউক্লিয়ন হিসাবে ধরে নেই। এছাড়াও নিউট্রনও আছে, ম্যাজন আছে, আরও কণিকা সমূহ আছে। তো আমরা প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়ন হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই নিউট্রনগুলোকে একত্রিত করলে কি হয়? একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। অর্থাৎ নিউক্লিয়াসের উপাদানগুলোকে একত্রিত করলে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠিত হয় এবং সেই ঘটনার সময় কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। উপাদানগুলোকে একত্রিত করে যখন নিউক্লিয়াসটা গঠিত হবে, তখন কি হবে? যে কিছু শক্তি নির্গত হবে, অথবা এই শক্তিটাকে বন্ধন শক্তি বলে। অথবা একটা নিউক্লিয়াসকে আমরা, স্থায়ী নিউক্লিয়াসকে যদি ভেঙে ফেলি, ভেঙে তার উপাদানগুলোকে যদি পৃথক করি, তখনও কি হচ্ছে? যে কিছু শক্তি বাইরে থেকে নিউক্লিয়াসের মধ্যে সরবরাহ করতে হবে। এবং এই সরবরাহ শক্তিটাই কোত্থেকে আসে? ওই ভর শক্তির নিত্যতা থেকে বা ভর শক্তির রূপান্তর থেকে। ওই যে ভর ত্রুটি ছিল এর আগে, সেই ভর ত্রুটি থেকেই এটা আছে। তাহলে বন্ধন শক্তিটা কি? যে একটা স্থায়ী নিউক্লিয়াসকে ভেঙে উপাদান সমূহে পরিণত করতে হলে সেখানে কি হয়? যে শক্তির বিকিরণ ঘটে বা শক্তির নির্গত হয়। এই শক্তি ভর শক্তির সমতুল্য। অথবা আমরা বলতে পারি যে নিউক্লিয়নগুলোকে একত্রিত করে পূর্ণাঙ্গ একটি স্থায়ী নিউক্লিয়াসে রূপান্তর করতে হলে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। এই শক্তিটাকেই বলা হচ্ছে যে বন্ধন শক্তি বলে। ঠিক আছে, তাহলে বন্ধন শক্তি যত বেশি হবে, মনে রাখবে, বন্ধন শক্তিটা যত বেশি হবে, নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বেশি হবে। ধরে নিচ্ছি যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এখানে নিউট্রন আছে, প্রোটন আছে। এখন এটাকে আমরা যদি ভাঙি, এটাকে ভাঙলে কি হবে? নিউট্রন হবে, প্রোটন হবে। সেই ক্ষেত্রে কি হবে? যে সেখান থেকে কি হচ্ছে? যে প্রচুর পরিমাণে শক্তি বাইরে থেকে আমাকে
দিতে হচ্ছে। আবার যদি আমরা উল্টা চিন্তা করি যে এখানে একটা নিউট্রন আছে, এখানে একটা প্রোটন আছে, এই দুইটাকে একত্রিত করলে কি হবে? একটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে। তখন কি করতে হবে? তখন এই নিউট্রন এবং প্রোটন মিলে যখন একটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে, নিউট্রন এবং প্রোটন, তখন কি হবে? যে এখান থেকে শক্তি ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে লক্ষ্য করো যে আমাদের এই বন্ধন শক্তিকে যদি আমরা বন্ধন শক্তি সমান সমান এই যে ডেল এমসি, এই ডেল এমটি ছিল আমাদের ভর ত্রুটি, এই ডেল এমসিটা ছিল আমাদের ভর ত্রুটি। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো যে এই যে ভর ত্রুটিকে আলোর ব্যাগের বর্গ দ্বারা গুণ করলে বাইন্ডিং এনার্জি পাওয়া যায়, বন্ধন শক্তি পাওয়া যায়। এই ডেল এম ছিল ভর ত্রুটি, তাহলে এই ডেল এম এর মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য করো, ডেল এম এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে আবার এখানে দেখো পরবর্তী লাইনে যে এ মাইনাস জেড, এন এর পরিবর্তে এ মাইনাস জেড, তাহলে এখানে এটা কি? এখানে হলো এ হলো ভর সংখ্যা, এখানে এটা হলো কি? ভর সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে এখন আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এটাকে এই ভর সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো যে আমাদের বাইন্ডিং এনার্জি সমান সমান কি যাচ্ছে? জেড এম পি মাইনাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম নিউক্লিয়াস। তাহলে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি সমান কি হবে? যে নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই মৌলের ভর সংখ্যা, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল এমসি স্কোয়ার বাই এ। এককটা হলো এমইবি পার নিউক্লিয়ন, এমইবি পার নিউক্লিয়ন। আজকে এ হলো আমাদের ভর সংখ্যা, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি। আমরা ভর ত্রুটিটা কি? ভর ত্রুটিটা হলো যে নিউক্লিয়াসের উপাদানগুলোর পৃথক পৃথক ভরের যোগফল পূর্ণাঙ্গ নিউক্লিয়াসের ভরের চেয়ে বেশি হয়, এবং এই ভরের পার্থক্যটাকে বলা হচ্ছে ভর ত্রুটি বলা হয়। আবার এভাবেও বলতে পারি যে পারমাণবিক ভর ও ভর সংখ্যার বিয়োগফলকে ভর ত্রুটি বলে। পারমাণবিক ভর ও ভর সংখ্যার বিয়োগফলকে ভর ত্রুটি বলে। এক কথায় যদি বলি, পারমাণবিক ভর পারমাণবিক ভর ও ভর সংখ্যার বিয়োগফলকে ভর ত্রুটি বলে। আর বন্ধন শক্তি কাকে বললাম? বন্ধন শক্তি সম্পর্কে তো বললাম যে বন্ধন শক্তি হতে পারে কি? যে শক্তি বলে প্রোটন এবং নিউট্রনগুলো একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠিত হয়, সেটাকে বন্ধন শক্তি বলে। অথবা প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে একত্রিত করে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি বলে। অথবা বলতে পারি কোনো নিউক্লিয়াসকে ভেঙে তার নিউক্লিয় উপাদানগুলোকে পরস্পরের প্রভাব থেকে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে বলা হচ্ছে যা বন্ধন শক্তি বলা হচ্ছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।